কি হলো জান? রান্না কি হলো? দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, কখন আর খাবো? এই তো রান্না হয়ে গেছে প্রায়, বেশিক্ষণ লাগবে না। গতকালের মতন কি আজকে আলু ভর্তা ডাল রান্না করছো? ভাবলাম আজকে বৃষ্টির দিন, আজকে এত সুন্দর আবহাওয়া, একটু খিচুড়ি রান্না করবা। তোমার কি মনে হয় আমি প্রতিদিনে তোমার আলু ভর্তা আর ডাল খাওয়াই না? তুমি আমার কি মনে করছো? হ্যাঁ, প্রতিদিনই তো আমি ডাল আলু ভর্তাই খাচ্ছি। গতকাল খেলাম, এর আগের দিনও খেলাম, বড়া খেলাম। প্রতিদিন কি এক খাবার খেতে ভালো লাগে? কি গো জান, তুমি আমাকে ডাইনিং টেবিলে বসায় রেখে বললা যে রান্না বান্না হয়ে গেছে, আর এখানে তুমি ঘর মুছতেছো? এটা কোনো কিছু হলো? ঘর মুছতেছি মানে রান্নাঘরটা পরিষ্কার করতেছি। তোমার তো বলছি ডাইনিং টেবিলে বসার জন্য, আমি তো তোমার খাবার দিব, তো রান্নাঘরটা পরিষ্কার না করলে কেমনে হইব? তার জন্য রান্নাঘরটা আগে পরিষ্কার করে আসতেছি। 5 মিনিটও তো লাগবে না রান্নাঘরটা পরিষ্কার করতে। বলে কি সইতাছে না? কিভাবে আমার সইবে? তুমি বললা আমাকে ডাইনিং টেবিলে বসে খাওয়ার জন্য, আমি অপেক্ষা করতেছি। তুমি রান্নাঘর পরিষ্কার করার সাথে যে খাবারের কি সম্পর্ক? কি আজব কথাবার্তা! আমি কি রান্নাঘরটা পরিষ্কার করব না নাকি? তোমার তো বলছি আমি খাবার দিচ্ছি, তুমি ডাইনিং টেবিলে বসো। আবার বলে কি আলুর ভর্তা আমি বানাবো। তা আলুর ভর্তা তুমি বাজার আমাকে এনে দাও না। আজকে কতদিন ধরে বলতেছো তুমি মাছ আনবা, মুরগি আনবা, মাংস আনবা, কোনো কিছু আনতেছো না। তো আজকে আমি আলু ভর্তা বাসা যা আছে তাই তো তোমাকে রান্না করে দেবো। আশেপাশে ভাবিরা শুনলে কি মনে করবো? মনে করবো কি অমুকের বউয়ে প্রতিদিন জামাই আলু ভর্তা রান্না করে দেয়, আমরা কিছুই রান্না করে না, সারাদিন মনে হয় মোবাইল নিয়ে বসে থাকে। হায় রে আমার কপালের নামে গুগল রাখতো, তাও তার চেয়ে ভালো ছিল। হাইরে, কপাল তো আমার। তুমি আমাকে বললা তখন সে বসে আছি যে কি খাবো। তাই এখন আমি এখানে এসে দেখছি তুমি এখন রান্নাঘর পরিষ্কার করছো। রান্নাঘর পরিষ্কার করলে আমি খাবো কখন? হাইরে, আজকে মনে হয় আমার কপালে খানাই জুটলো না। ভাবছিলাম যে আজকে বৃষ্টির দিন একটু খিচুড়ি খাবো, আর উনি বসে বসে কি করতেছে? রান্নাঘরই মুছতেছে। আমি বাইরে গেলাম খেতে। আজকে মনে হয় আমার সিঙ্গাড়া পুরি খেয়ে থাকতে হবে। হ্যাঁ, তুমি তো বাহিরে খাবা না, তুমি তো সিঙ্গারা পুরি খাবা, তোমার তো টাকা আছে। আর আমার সাজের বেলা যদি বলি আমার একটা সুনু ফটর কিনা দাও, তখন তোমার টাকা হয় না। তখন বলবা কি আমার তো পকেটে টাকা নাই, আজকে তো বেতন পাই নাই, পুরো টাকা বেতন দেয় নাই, কত যে পাই না। আর তোমার সবই ঠিক থাকে, বুঝছো? এখন যাইয়া বাহিরে কি করবে আমি জানি। সিঙ্গারা পুরির নাম দিয়া এখনকে তুমি কাচ্চি বিরিয়ানি খাইবা, তুমি বিএপি খাবার খাবা, কত যে খাবা আমি সেটা ভালো করে জানি না। আচ্ছা, তোমার বাহিরে যাওয়ার লাগবে না। কি রান্না করছি? ডাইনিং টেবিলে বসতে বললাম, সহ্য হইলো না, আইসা আমার বকাবকি শুরু করলা। খাবার দিতাছি, বসর, শেষ হয়ে গেছে আমার কাজ। এত বড় পাতিলে কি রান্না করছো? আলগায়ে নিতে পারতেছো না? কি রান্না করছি জানো না? তুমি তো প্রতিদিন বলো তোমার আমি আলু ভর্তা খাওয়াই, তারপরে গিয়ে শাকসবজি রান্না করে খালি শাক খাওয়াই, আলু ভর্তা খাওয়াই, আর কোনো কিছুই খাওয়াই না। আবার বলো কি আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি খিচুড়ি রান্না করে খাওয়াও না, খিচুড়ি রান্না করে খাও না। খিচুড়িটার থেকে এটাই বুঝো নাই না? দেখো কি রান্না করছি, দেখছো কি রান্না করছি? খিচুড়ির থেকে ভালো রান্না তোমার আজকে করে দিলাম। তুমি তো প্রতিদিন তোমার বলে আলু ভর্তা ডাল রান্না করছি। কালকে আমি আচ্ছা কালকে দিন আমি শুধু আলু ভর্তা ডাল করছি। কেন জানেন? আমার ঘরের মধ্যে কোনো বাদাম নাই, কিছু নাই। তাহলে কিভাবে রান্না করে দেই আমি? আমার ইয়াটা তো দেখলো না, সেখানে বাজার করে আইনা দিলে আমি রান্না করতাম। বাজারে ঘরে বাদাম না পেলে আমি রান্নাটা করবো কি? শুধু ডাল আর আলু ছিল, তার জন্য এটা রান্না করছি আর ডিম ভাজি করেছি। আশেপাশে ভাবিরা শুনলে কি করবো? আমি যে আমার রান্না করে খাওয়াই। তো আজকে কি করছি? আমি কিভাবে বিরিয়ানি রান্না করছি সেই কোর্সটা তো নিব। খিচুড়ি রান্না করতে আমারে অর্ডার দিয়ে দিল, আজকে খিচুড়ি বৃষ্টি হইতাছে, খিচুড়ি রান্না করে, গরুর মাংস রান্না করে। ফ্রিজে নাই গরুর মাংস, নাই কোনো ডাউল, নাই কোনো খিচুড়ি রান্না করলে তো অনেক কিছু লাগে, তাই না? সেটাও কিছু নাই। তো ভাবলাম আমার কাছে 1000 টাকার মতো ছিল, এটা দিয়ে আমি এই যে বাসমতি চাল নিয়ে আসছি, আর বাসায় মুরগি ছিল